আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একেবারে লোভনীয় স্বাদের বাদাম ভর্তা বানানো যায়। এমন এক ভর্তা যেটা একবার খেলে মনে থাকবে অনেক দিন। খুব বেশি কিছু লাগবে না, বাদাম, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন। শুরুতেই বাদামগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। এই ধাপে একটু খেয়াল রাখতে হবে বাদাম যেন বেশি কড়া ভাজা না হয়ে যায়। হালকা করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভেজে নিব। একটু লালচে রং ধরলেই নামিয়ে ফেলবো। গন্ধেই বোঝা যায় কিছু একটা দারুণ হতে চলেছে। আমি একেবারে ঘরোয়া স্টাইলে পাটায় এগুলো বেটে নিব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই বাটার সময়টা আমি খুব উপভোগ করি। যারা বাদামের ভর্তা আগে কখনো খাননি, একবার ট্রাই করেই দেখুন। একটু ঝাল ঝাল করে বানালে একটু মিষ্টি লাগে না। বাদামের কুড়মুড়ে ভাব, মরিচের ঝাঁঝ আর রসুন পেঁয়াজের ঘ্রাণ সব মিলে একেবারে জিভে জল এনে দেয়। এগুলো বাটা হয়ে গেলে আমি বাদাম দিয়ে দিব এতে। সব একসাথে বেটে নিব। বাটা শেষে সরিষার তেল দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই তো আমার বাদাম ভর্তা একদম রেডি। ভর্তাটা নামিয়ে নিব। আর একটু ভর্তা আমি পাটায় রেখে দিলাম গরম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। ভর্তা বাটার পর পাটায় ভাত মাখিয়ে যারা খাননি, তারা ভর্তার আসল মজাটাই মিস করেছেন। প্রতিটি লোকমায় বাদামের স্বাদ, ঝাল মরিচের তেজ আর পেঁয়াজ রসুনের ঝাঁঝালো কম্বিনেশন জাস্ট অসাধারণ। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। আর বাহারি ভর্তা হলে তো কথাই নেই। ভর্তা খিচুড়ির সাথে যেমন জমে, গরম ভাতের সাথেও কম যায় না। কার কি ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারাও সময় পেলে একবার ট্রাই করে দেখুন। এমন একটা ভর্তা খেলে শুধু পেট না, মনটাও ভরে যাবে। আল্লাহ হাফেজ।